ভারতের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে বর্তমানে এক নতুন গল্পের আবির্ভাব ঘটেছে। তবে এটি কোনো রাজকন্যা কিংবা দানবের গল্প নয়, বরং এই কাহিনীর কেন্দ্রে রয়েছে ধর্ম বিভাজন এবং তার রূপকার কিছু বিতর্কিত চরিত্র, যারা একসময় টেলিভিশনের পর্দায় দাঁড়িয়ে ধর্মীয় আবেগকে হাতিয়ার করে সমাজে বিভেদ ছড়িয়েছিল। আজ তারাই সেই বিভেদের আগুনে দগ্ধ হচ্ছে। তারা ছিলেন কখনো হকার সাংবাদিক, কখনো রাজনৈতিক অঙ্গনের মুখপাত্র, কিন্তু আজ সামাজিক বাস্তবতা পাল্টেছে। সমাজের তলানিতে জমে থাকা ক্ষোভ আর চুপচাপ সহ্য করছে না কেউ। এই বিক্ষোভ এখন কেবল সামাজিক যোগাযোগ মাধ্যমে সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়েছে রাস্তাঘাটে, দেওয়াল চিত্রে, চায়ের দোকানের কথোপকথনে আর সাধারণ মানুষের প্রতিদিনের জীবনে। বাংলার জনমনে এখন দুটি নাম ঘৃণার প্রতীক হয়ে দাঁড়িয়েছে: ময়ূখ রঞ্জন এবং শুভেন্দু অধিকারী। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। সবার আগে আসে ময়ূখ রঞ্জনের নাম। তিনি নিজেকে সাংবাদিক দাবি করলেও সাধারণ মানুষের চোখে তিনি হকার সাংবাদিক নামে বেশি পরিচিত। তার সাংবাদিকতা কোনো তথ্য দেওয়ার মতো নয়, বরং তার কথাবার্তা ঘৃণা ছড়ানো, বিদ্বেষমূলক এবং উদ্দেশ্য প্রণোদিত উস্কানিতে ভরপুর। অপমান, কুৎসা ও সমাজে বিভেদ সৃষ্টি তার কথার মূল লক্ষ্য। আর তার এই বক্তব্য ও আচরণ সাংবাদিকতার গণ্ডি ছাপিয়ে সমাজে একটি সংঘাতমূলক আবহ তৈরি করেছে। তার বক্তব্যে প্রতিবারই গভীর বাংলাদেশ ও ইসলাম বিদ্বেষ পরিলক্ষিত হয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বহুবার সংখ্যালঘু মুসলমানদের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। আজ সেই সব কথাই তার বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে। তার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছে কলকাতার সাধারণ মানুষ। অভিযোগ রয়েছে, তিনি ধারাবাহিকভাবে হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেছেন। তিনি শুধু বিদ্বেষ ছড়াননি, বরং হিন্দুত্বের নামে নিজের দেশের নাগরিকদের বিরুদ্ধে বিদ্বেষমূলক ভাষায় কথা বলেছেন। তার লক্ষ্য যেন ছিল সমাজে অস্থিরতা সৃষ্টি করে সংখ্যালঘুদের কোণঠাসা করা। তবে এবার পরিস্থিতি ভিন্ন। শুধু মুসলমান নয়, শুভেন্দুর বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নেমেছে বহু হিন্দু নাগরিকও। শুধু শুভেন্দুই নয়, ময়ূখ রঞ্জনের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে উঠেছে। রিপাবলিক বাংলা অফিসের সামনে শুরু হয়েছে বিক্ষোভ। তাদের মতে, ময়ূখের মতো সাংবাদিকতার নামধারীরা শুধুই বিভেদ ছড়াচ্ছেন না, বরং দেশের ভাবমূর্তি ও সংবিধানের ভিত্তিতেও আঘাত হানছে। তারা বলছেন, ময়ূখ শুভেন্দুকে দেখতে পাওয়া মাত্রই তারা তাদের গণধোলাই দিবেন। কারণ দীর্ঘদিন ধরে ময়ূখ রঞ্জন ও শুভেন্দু অধিকারীর মতো ব্যক্তিরা ধর্মীয় বিভাজনের রাজনীতি করে চলেছেন, বিভ্রান্তি ছড়িয়েছেন এবং ভিন্ন মতকে দমন করার চেষ্টা করেছেন। তাদের লক্ষ্য ছিল ঘৃণার আবহ সৃষ্টি করে রাজনৈতিক সুবিধা আদায়। কিন্তু এখন সেই বিদ্বেষের বীজই তাদের বিরুদ্ধে বিষবৃক্ষে পরিণত হয়েছে। যারা একসময় কথা বলতেন গুলি ছোড়ার মতো, তারাই এখন জনতার ধিক্কার ও প্রতিবাদের মুখোমুখি। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে ময়ূখ রঞ্জন ও শুভেন্দুর গ্রেফতারের দাবি জানাচ্ছেন, যাদের মধ্যে বড় অংশই হিন্দু ধর্মাবলম্বী। তাদের বক্তব্য স্পষ্ট: ধর্মকে হাতিয়ার বানিয়ে যারা সমাজে বিভাজন সৃষ্টি করেছে, তারা শুধু দেশের অভ্যন্তরে নয়, পার্শ্ববর্তী দেশগুলোর সাথেও শান্তিপূর্ণ সম্পর্ক নষ্ট করেছে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।